নারী প্রার্থীদের জীবন শঙ্কা অবস্থায় আছে। একজন নারী প্রার্থীর দৃষ্টিভঙ্গি থেকে ক্যাম্পাসের যে জায়গাটা, সেখানে আমার মনে হচ্ছে যে নারী প্রার্থীদের জন্য এই প্রশাসন কোনো নিরাপত্তার ব্যবস্থা আসলে করতে সক্ষম হন নাই। বিভিন্ন রকম ঘটনাই তো আসলে ঘটেছে। এই ক্যাম্পাসে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বেই যেই নারীরা নতুনভাবে রাজনীতিতে এসেছেন বা তার একটা মতাদর্শগত অবস্থান বা রাজনৈতিক অবস্থানকে স্পষ্ট করছেন, সেই স্পষ্ট রাজনীতি করা নারীদেরকে কিন্তু অনেক রকম অপমানজনক কথাবার্তা, অনেক রকম শেমিং, অনেক রকম নোংরা বুলিং তার মধ্য দিয়েই কিন্তু তাকে রাজনীতিতে টিকে থাকতে হয়েছে। তো সেই জায়গা থেকে একটা এক্সপেকটেশন ছিল যে নির্বাচন যেহেতু একটা গণতান্ত্রিক ব্যবস্থার প্রাথমিক রূপ হিসেবে ধরা যায়, ফলে সেই জায়গা থেকে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে প্রশাসন অন্তত একটু কিছু বিবেচনার বিষয় রাখবেন। কিন্তু অতীব দুঃখের যে বিষয় সেটা হচ্ছে প্রশাসন সেই আমাদের যে আশা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটার ক্ষেত্রে আমাদেরকে হতাশ করেছেন। নারী প্রার্থীদের জীবন শঙ্কা অবস্থায় আছে। অনেক রকম নারী প্রার্থীকে রেপ থ্রেট, ডেথ থ্রেট দেওয়ার মতো ওপেনলি এই ধরনের ঘটনাগুলো আমরা আসলে দেখেছি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। থ্রেটস তো আসলে কোনো নিরাপদ বা কোনো সুস্থ স্বাভাবিক বিষয় না। থ্রেট মানেই হচ্ছে আমার যেই নিরাপত্তার যে জায়গাগুলো, একজন মানুষের সাথে আমার যেই মানুষের বাউন্ডারিটা আমার থাকা দরকার ছিল বা আমার একদমই বেষ্টনী যে থাকাটা দরকার ছিল, সেই জায়গাটা প্রশাসন নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দেখেই তো আসলে ফেসবুকের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলী হোসেন নামের ব্যক্তি, তিনি একজন রিটকারী নারীর হচ্ছে ওপেনলি গণধর্ষণের পদযাত্রা করার কথা বলেন। শুধু কিন্তু তাকেই সেই কথাটা বলে না, সে স্পষ্টভাবে বলছে যারা তার এই বক্তব্যের সাথে দ্বিমত প্রকাশ করবে তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজিত হবে। অর্থাৎ আমি যেহেতু এই ঘটনার সাথে দ্বিমত প্রকাশ করেছি, তিনি আমাকেও রেপ থ্রেটের জায়গায় নিয়ে যেতে পারেন, অন্য যে কোনো নারীদের ক্ষেত্রে এটা করতে পারেন। শুধু নারীই না, আসলে এটা পুরুষও যদি হয়, সেই পুরুষের ডেথ থ্রেটের সংখ্যাও আসলে নাই, সেটা আমি বলতে পারছি না। যারা আসলে থ্রেটের রাজনীতিটা করে, যারা আসলে অপমান করার রাজনীতিটা করে, যারা আসলে মানুষকে নিচে দেখানোর রাজনীতিটা করে, তাদের কাছে মনে হয় যে বাংলাদেশের মানুষ বা বিশ্ববিদ্যালয়ের মাটিতে যারা হাঁটাচলা করে তারা সবাই বোকা। কিন্তু আসল ঘটনাটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা ছেলেমেয়েরা কোনোদিনও বোকা না। তাদের একটা বিচার বিবেচনা বোধ আছে, তাদের যুক্তিবোধ আছে, তাদের মান সম্মান জ্ঞান আছে, অন্য ব্যক্তিকে কিভাবে করে সম্মান করতে হয় সেই জ্ঞানটা তাদের আছে। ফলে যখন কালকে এই ধরনের একটা কুরুচিপূর্ণ কথা, অধ্যত্বপূর্ণ কথা আসলো এবং প্রশাসন সাথে সাথেই যে অ্যাকশনটা নিল না, একটু জানিয়ে রাখি, আমাদের প্যানেল থেকে এইটা যখন আমরা একদম দেখলাম, আমরা সাথে সাথে কিন্তু আমরা আমাদের যে সংবাদ সম্মেলন তার পরবর্তীতে লিখিত অভিযোগ দিয়ে এসেছি। 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তাকে লাগাতার রেপ থ্রেট দেওয়া হচ্ছে, সেটার স্ক্রিনশটও কিন্তু আমরা পরবর্তীতে বিভিন্ন জায়গা থেকে, এবং সেখানে SM ফরহাদকে ডিফেন্ড করে হচ্ছে ওই যে ফাহমিদ আলম, তাকে হচ্ছে রেপ থ্রেট দিচ্ছে, সেগুলো আমরা কিন্তু আবারও প্রশাসনের কাছে সাবমিট করেছি। প্রশাসন আমাদেরকে বলেছেন আজকে রাত অবধি আমাদেরকে অপেক্ষা করতে বলেছেন, তিনি আমাদেরকে জানাবেন। ফলে দেখেন, আমরা আমাদের জায়গায় ঠিকই ছিলাম। তো যেই প্রসঙ্গে বলছি, রাজনীতিটা তো তারা করে, এটা তাদের রাজনীতি, এটা তাদের মতাদর্শগত অবস্থান দেখেই তারা এমন করে। কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা ওই রকম শেমিং করে তো আসলে আমাদেরকে দমাইতে পারেই নাই। বরং কালকে যখন আমরা হলগুলোতে গিয়েছি, কালকে যখন আমরা আমাদের যুক্তিটাকে নিয়ে গিয়েছি, আমরা তো শুধু শিবিরকে ব্যাশিং করে রাজনীতি করি না, আমাদের কিছু সুনির্দিষ্ট রাজনৈতিক বক্তব্য আছে, ক্যাম্পাসটা নিয়ে কিছু ভাবনা আছে, আমরা আবাসিকীকরণের সংকটটা নিয়েই কাজ করতে চাই। ওনারা মোড় ঘুরিয়ে দিয়ে অন্যদিকে যাওয়ার চেষ্টা করছে। ফলে সেইটা নিয়ে যখন গিয়েছি, ছেলেমেয়েদের আসলে কোনো কাজ নাই যে শিবিরের এই ধরনের অসভ্যতার রাজনীতিকে তারা প্রশ্রয় দিবে। দেখেন, ডিজোন করার রাজনীতি শিবির, ছাত্রলীগের একদম রাজনৈতিক পরম্পরা। তারা অপকর্ম করে যখন ধরা খাবে তখন ডিজোন করবে। ব্যক্তির দায় দল নেবে না, এমন করে একটা ডিজোনের রাজনীতি তারা করে। ব্যক্তির দায় দল নেবে না মানেই তো দায় এড়ানোর রাজনীতি। আর শিবিরও যেটা বলছে এটা আমাদের কিছুই না, তাহলে সেটাও তো দায় এড়ানোর রাজনীতি। একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়, আপনি জানেন যে আমাদের ক্যাম্পাসে মোস্তফা আসিফ অর্ণব নামে যে কুলাঙ্গার, সেই যাকে গলায় ফুলের মালা গলায় দিয়ে বের করে নিয়ে আসা হয়েছে, আচ্ছা, তাকে ছাড়ানোর জন্য কিন্তু রাতের বেলা একটা মব ক্রিয়েট করা হয়েছিল। তারপর আবার ওখানে ওই পেজ দেওয়া হয়েছে কারামুক্তি আন্দোলন নাকি,
শুধু তাই না, ওই রাতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে যেই গ্রুপটা আছে সেখানেও কিন্তু ওই আপুকে ঠিক একইভাবে আজকে যেমন ফাহমিদা আলমকে মেসেঞ্জার বক্সে রেপ থ্রেট দেওয়া হচ্ছে, ওই আপুকে এই ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং একটা পর্যায়ে আপুকে মামলা প্রত্যাহার করতে এটা বাধ্য করছে এবং সেখানে কিন্তু প্রশাসন কোনো দায় নেয় নাই। তখন যখন আমরা দেখেছি পরের দিন সকালবেলা SM ফরহাদ উনি হচ্ছে ওই শাহবাগ থানার সামনে, ওনার ওখানে কাজ কি।